নমস্কার বন্ধুরা, আমি শ্যামা। আজকের নিয়ে এসেছি একটা সাইকো কিলার মুভি। মুভিটি মূলত একটি সাইকো ডাক্তারকে নিয়ে বানানো হয়েছে। সাইকো ডাক্তার চিকিৎসা দেওয়ার নাম করে মানুষদের মেরে ফেলতো এবং মেয়েদের ওপর খারাপ কাজ করতো। বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটা শুরু করা যাক। আমরা এলিয়ট নামে একজন ডাক্তারকে দেখতে পাই। এই এলিয়টের কাজ ছিল মৃত মানুষদের শেষকৃত্যের জন্য তৈরি করা। এলিয়ট এই কাজটাকে খুব সুন্দরভাবে করত, কারণ এলিয়ট ছিল এই কাজে খুবই পারদর্শী। আমরা দেখতে পাই এলিয়ট একটি লাশের ছবি তুলে, আর সিন এখান থেকেই কাট হয়। দেখতে পাই বন এবং অ্যানা নামে দুইজন বেটে এন্টিমেন্টে যুক্ত হয়েছিল। বন খুবই এনজয় করছিল, কিন্তু অ্যানা খুব একটা খুশি ছিল না। অ্যানাকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? অ্যানা পনের কোনো কথা জবাব দেয় না। অ্যানা এখান থেকে চলে যায়। দৃশ্যে দেখতে পাই অ্যানা একজন মূলত স্কুল টিচার। স্টুডেন্টের সাথে অ্যানার খুব ভালো সম্পর্ক ছিল। ছেলেটির নাম ছিল জ্যাক। ওই ছেলেটি ছিল খুব অদ্ভুত টাইপের, সে কারোর সাথে ভালোভাবে কথা বলতো না। সেদিন স্কুলে অ্যানার সাথে অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে থাকে। স্কুল যখন ছুটি হয়, অ্যানা বাইরে বেরিয়ে এসে দেখে জ্যাক গাড়ির জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে। জ্যাককে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে ঘরে দিয়ে আসবো? তখন জ্যাক বলে, না, আমার মা আসবে। অ্যানা একটি মেডিসিন শপে যায় আর বেশ কিছু মেডিসিন কেনে। ওখান থেকে বেরিয়ে অ্যানা একটি পার্লারে যায় এবং সেখানে তার চুল রং করে। অ্যানার পিয়ানো টিচারের শেষকৃত্য, তাই সেখানে অ্যানাকে যেতে হবে। অ্যানা সেখানে চলে যায় এবং গিয়ে দেখতে পায় তার পিয়ানো টিচার এখনো বেঁচে রয়েছে। পাশে দাঁড়িয়ে এলিয়ট অ্যানাকে দেখছিল, কিন্তু কোনো কথা বলছিল না। রাতে পন অ্যানাকে একটি ডিনারে ইনভাইট করে। এর মূলত ওই দিন ইচ্ছা ছিল অ্যানাকে ইনভাইট করে বিয়ের জন্য প্রপোজ করবে। তার আগে অ্যানা পনকে বলে যে আমাকে দরকারের জন্য কিছুদিন শিকাগোতে যেতে হবে, অনেক দিন থাকতে হবে। শুনে পনের মাথা গরম হয়ে গেলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর অ্যানা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। খুব বৃষ্টি হচ্ছিল আর অ্যানা গাড়ি চালাতে চালাতে কাউকে কল দিচ্ছিল। হঠাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় আর অ্যানা ওখানে মারা যায়। দৃশ্যে আমরা দেখতে পাই এলিয়টের কাছে একটি ডেড বডি এসেছে। সেই ডেড বডিটা আর কারণ নয়, অ্যানারই। যখন ড্রেস কাটছিল অ্যানার, তখন হঠাৎ অ্যানা এলিয়টের সঙ্গে কথা বলতে শুরু করে। অ্যানা এলিয়টকে জিজ্ঞেস করে, আমি এখানে কেন? এলিয়ট অ্যানাকে বলে, তুমি 1 ঘন্টা আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছো। এখন তোমাকে আমি প্রস্তুত করছি তোমার শেষকৃত্যের জন্য। বন্ধুরা, আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে, অ্যানা তো মারা গিয়েছে, তাহলে অ্যানা কিভাবে কথা বলছে? এটির মূল রহস্য ভিডিওর শেষে দেখতে পাবেন। এদিকে অ্যানার মনে হতে থাকে সে এখনো জীবিত রয়েছে, তার এখনো শ্বাস প্রশ্বাস চলছে। এলিয়টকে বলে, আমি তো এখনো বেঁচে আছি। তখন এলিয়ট অ্যানাকে ডেথ সার্টিফিকেট দেখিয়ে বলে, দেখো তুমি মরে গেছো তার প্রমাণ। তো আমার কাছে এক প্রকার শক্তি আছে যার সাহায্যে তোমার সাথে আমি কথা বলছি। এর কথা শুনে অ্যানা খুব হতাশ হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে তার সাথে এসব কি হচ্ছে। এদিকে পনকে আমরা দেখতে পাই সে অ্যানাকে অনেকবার কল দিচ্ছে, কিন্তু অ্যানা কিছুতেই কল রিসিভ করছে না। অ্যানার ফোনটি এলিয়টের কাছে ছিল আর বারবার কল আসতে দেখে এলিয়ট ফোনটি কেটে দেয়। পন অ্যানার বাড়িতে যায় আর অ্যানার মাকে জিজ্ঞাসা করে অ্যানা কোথায়। অ্যানার মা পনকে জানায় অ্যানা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনেই পন হতবাক হয়ে যায়। অ্যানার মা নর্মালি ছিল, যেন কিছুই হয়নি। আমরা এলিয়টকে দেখতে পাই। এলিয়ট অ্যানার যে ক্ষতস্থানগুলো সেগুলো সেলাই করছে এবং অ্যানার সাথে কথা বলছে। একটুও ব্যথা পাচ্ছে না, কারণ এলিয়ট একটা তাকে বিশেষ ইনজেকশন দিয়েছে। কিছুক্ষণ বাদে এলিয়টের কাছে খবর আসে অ্যানার মা অ্যানাকে দেখতে আসছে। এলিয়ট তখন অ্যানাকে একটি বেহুশের ইনজেকশন দিয়ে দেয়, যাতে অ্যানার মা এসে দেখে অ্যানা মারা গিয়েছে। অ্যানার মা আসে আর অ্যানাকে মৃত অবস্থায় দেখে খুব কষ্ট পায়। যাওয়ার আগে অ্যানার মা এলিয়টকে বলে, অ্যানার চুল লাল, দেখতে ভালো লাগছে না, তুমি এটিকে কালো করে দিও। অ্যানার মা ওখান থেকে চলে যায়। দেখতে পাই পন অ্যানার সঙ্গে দেখা করতে এসেছে এবং এলিয়টের সঙ্গে পন কথা বলছে। এলিয়ট পনকে বলছে, তুমি ভেতরে যেতে পারবে না, কারণ মেল ভেতরে অ্যালাউড নেই। তারা অ্যানার সাথে তোমার এখনো এঙ্গেজমেন্ট হয়নি, তাই তুমি অ্যানাকে দেখতে যেতে পারবে না। পনের কথা শুনে অ্যানা ভেতরে চিৎকার করতে থাকে। অ্যানার চিৎকারের শব্দ পনের কান পর্যন্ত আসে না, কারণ এই ঘরটা গ্লাস দিয়ে আটকানো ছিল। পন হতাশ হয়ে ওখান থেকে চলে যায়। এলিয়ট ভেতরে চলে আসে। অ্যানা এলিয়টকে জিজ্ঞাসা করে, তুমি পনকে আমার সাথে দেখা করতে দিলে না কেন? এলিয়ট অ্যানাকে বলে, তোমার আত্মা এখনো জীবিত রয়েছে, তুমি যদি পনের সঙ্গে এখনো দেখা করো তাহলে তোমার আত্মা এখান থেকে ছেড়ে যেতে চাইবে না, তোমার আত্মা কষ্ট পাক, তাই আমি এই কাজটা করেছি। এরপর অ্যানার একটুও বুঝতে দেরি হয় না যে এলিয়ট মিথ্যা কথা বলছে। পন পুলিশ স্টেশনে যায় এবং তার বন্ধু টমের সঙ্গে দেখা করে। ছিল একজন পুলিশ অফিসার। গিয়ে পন বলে, আমি অ্যানার ডেড বডি দেখতে চাই। তখন টম বলে, এটা কোনো মতে সম্ভব নয়, ওই রুমে যেতে হলে একমাত্র ফিমেল অ্যালাউড, তুমি ওই ফ্যামিলির কোনো মেম্বারই নও। আমরা অ্যানাকে দেখতে পাই ওই রুমে অ্যানা একা একা ঘুরছিল। পাশে থাকা এক ডেড বডিকে দেখে অ্যানা খুব ভয় পায়। তখন অ্যানা একটি কাঁচি নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। অ্যানা মনে মনে ভাবতে থাকে, এলিয়ট যখন অ্যানার কাছে আসবে তখন এই কাঁচি দিয়ে এলিয়টের উপরে আক্রমণ করবে। যখন অ্যানার কাছে আসে তখন অ্যানা এলিয়টের উপর আক্রমণ করে। এ ব্যাপারে এলিয়ট আগে থেকে সতর্ক থাকায় এলিয়ট কোনো রকম বেঁচে যায়। এরপর এলিয়ট অ্যানাকে অনেকভাবে বোঝাতে থাকে যে তুমি এখন মরে গেছো, তোমার এইসব করা ঠিক হচ্ছে না।
তোমার এখন রিল্যাক্সে ঘুমানো উচিত। মনে করতে থাকে যে তার কাছে আর কোনো উপায় নেই, এই সব কথা মেনে নেওয়া উচিত। যে মারা গিয়েছে, তাই অ্যানা এলিয়টের কথা মতো কাজ করতে থাকে। এদিকে পনকে আমরা দেখতে পাই সে রাতে অ্যানার স্বপ্ন দেখেছিল, তাই সে হতাশ হয়ে উঠে বসে থাকে। এলিয়টকে অ্যানাকে বলতে দেখি যে সে দরকারের জন্য অন্য শহরে যাচ্ছে, ফিরতে কয়েকদিন দেরিও হতে পারে। ঠিক সেই সময় অ্যানা এলিয়টের রুমের চাবি চুরি করে নেয়। যখন চলে যায় তখন অ্যানা এলিয়টের রুম খুলে এলিয়টের ফোন থেকে পনকে একটা কল করে, বলে যে আমি এখনো জীবিত আছি, আমাকে তুমি বাঁচাও। তখন পন তাদের কোনো এক বন্ধু এমন মজা করছে ভেবে ফোনটি রেখে দেয়। জ্যাককে দেখতে পাই, জ্যাক ফিমেল রুমের বাইরে থেকে অ্যানাকে লাল ড্রেস পরে থাকতে দেখে। পরের দিন পন যখন স্কুলে অ্যানার কিছু জিনিসপত্র আনতে গিয়েছিল, তখন জ্যাক পনকে বলে যে আমি দেখেছি লাল ড্রেস পরে দাঁড়িয়ে থাকতে অ্যানাকে। তখন পনের মনে হয় জ্যাক তার সাথে মজা করছে, আর রাগের বশতে পন জ্যাককে একটা 30 চড় মেরে ওখান থেকে চলে যায়। এদিকে পনকে আমরা দেখি একা একা খুব চিন্তা করছিল। জ্যাক পনকে বলেছিল যে সে ফিমেলার রুমের বাইরে থেকে তাকে লাল ড্রেস পরে থাকতে দেখেছে। ওদিকে পনের সঙ্গে অ্যানা যেদিন দেখা করতে এসেছিল সেদিন অ্যানা লাল ড্রেসই পরেছিল, তাই পনের মনে হতে থাকে অ্যানাকে সেদিন জ্যাক সত্যিই দেখেছিল। দেরি না করে পন এলিয়টের কাছে যায় এবং ফিমেলার রুমে ঢোকার চেষ্টা করে। তখন এলিয়ট পনকে বলে তুমি ফিমেলার রুমে কোনো মতেই ঢুকতে পারবে না, তুমি যদি কখনো আর এসেছো তাহলে তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। তাই পন বাধ্য হয়ে ওখান থেকে চলে যায়। পরে পন পুলিশ অফিসার বন্ধু টমের কাছে যায় এবং গিয়ে বলে যে অ্যানা এখনো জীবিত আছে। এই কথা শুনে পুলিশ অফিসার টম বলে তোমার কাছে কোনো কি প্রমাণ রয়েছে? কিন্তু পনের কাছে কোনো প্রমাণই ছিল না। আমরা দেখতে পাই এলিয়ট অ্যানাকে শেষকৃত্যের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করছিল, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। সৌন্দর্যমুখ অ্যানাকে দেখার জন্য এলিয়ট সামনে একটি আয়না আনে আর বলে যে তোমার সৌন্দর্যমুখ শেষবারের মতো দেখে নাও। তখন অ্যানা দেখেন তার নিঃশ্বাসের ভাব আয়নায় গিয়ে জমা হচ্ছে, আর এতে থেকে বুঝতে পারে অ্যানা যে সে এখনো মরেনি, অ্যানাকে মিথ্যে কথা বলছে। অ্যানার সঙ্গে খারাপ কাজ করে। এলিয়ট একটু বিএস এর ইনজেকশন নিয়ে অ্যানার শরীরে পুশ করে, যাতে অ্যানা আবারও বেহুশ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই অ্যানাকে দেখার জন্য তার পরিবারের সবাই এসেছে। ওখানে আসে আর তার এনগেজমেন্টের আংটিটা নিয়ে অ্যানার হাতে পরিয়ে দেয়। অ্যানার শেষকৃত্য সম্পন্ন হয়। রাতে পন খুবই নেশাগ্রস্ত ছিল আর সে এলিয়টকে ধরে জিজ্ঞাসা করে যে আমি জানি অ্যানা জীবিত ছিল। তখন এলিয়ট পনকে বলে হ্যাঁ সে এখনো জীবিত রয়েছে, তুমি পারলে তাকে এখনো বাঁচাতে পারবে। এই কথা শুনে দেরি না করে পন ওখান থেকে গাড়ি নিয়ে রওনা দেয়। আমরা দেখতে পাই অ্যানা এখনো জীবিত রয়েছে আর সে বাঁচার জন্য চিৎকার করছে। যখন অ্যানার কাছে যাচ্ছিল তখন গাড়ির স্পিড খুবই ছিল আর নেশাগ্রস্ত থাকার কারণে একসময় ট্রেন করে। এরপর আমরা টেবিলের উপরে পনকে শুয়ে থাকতে দেখি। গাড়িও সেই এলিয়টের কাছে এসেছে। যে অ্যাক্সিডেন্ট করেছিল তা সবাই জানে পন মারা গিয়েছে, কিন্তু আসলে পন বেঁচে আছে। পন এলিয়টকে বলে যে আমি মারা যাইনি, আমি এখনো জীবিত রয়েছি। তখন এলিয়ট একটা লোহার রড নিয়ে পনের পেটে ঢুকিয়ে দেয় এবং সেখানেই পন মারা যায়। আসলে বন্ধুরা এলিয়ট ছিল একজন সাইকো ডাক্তার। এই সাইকো ডাক্তার আসলে সমস্ত জীবিত মানুষদের মেরে ফেলতো এবং খুব মজা পেত। আজকের এই মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও তৈরিতে আমাদের মোটিভেট করবে। আর বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম সবার আগে পাবেন। আজকের মতো বন্ধুরা টাটা বাই বাই।